মর্নিং ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছো। তা আমিও ভালোই আছি, কিন্তু অত ভালো নেই গো। যে গরম, এই গরমটার মধ্যে আর কি ভালো থাকবো। এত গরম আজকে, মানে আরও আজকে বেশি গরম দিয়েছে নাকি এরকমই মানে লাগতেছে। তারপরে যে ছেলের স্কুলে তোমাদের দাদা প্রজেক্ট মানে কিছু একটা জমা দিতে লাগছিল, সেটার জন্য মানে কম্পিউটার অল্প দেখতেছিল। তার ছেলের তো আজকের থেকে লাস্ট এক্সাম শেষ হয়ে যাবে গিয়া। তারপরে এই যে এখন তোমাদের দাদা মানে ওদের যে ব্রহ্মা পূজা হয়েছিল, আপনাদের কাছে তো শেয়ার করেছিলামই। তার গতকালকার পরের দিনকা মানে সে ওদের মানে পার্টি হয়েছিল, খানা খাওয়ানো হয়েছে সেখানে। তা সে এই ভিডিওটা আগেই করা ছিল, আমি আজকে মানে আপনাদের কাছে মানে ভিডিওটা দেখাই দিলাম। এটা আগে করে তোমার দাদা রেখে দিয়েছিল। আমি এতদিন তার ভিডিও এডিট করি নেই, তার জন্য মানে আর এটা দিতে পারিনি। আর একটা যেহেতু করেছিল, তার জন্য সিম্বল একটা দিতে খারাপ লাগে, তার জন্য আর দিতে পারিনি। তারপরে এই যে এই দাদা ভাইটা রান্তা ছিল এইখানটায়। তারপরে ওদের আবার এইখানটা আমার ছেলে যখন স্কুলে পড়ে, তো ওখানের ম্যামও ছিল। এই যে আমার ম্যামটা মানে ছেলের অ্যাসামিস পায় ম্যামটা। তো এই ম্যামটারই কমপ্লেক্স এটা, এই ম্যামটাই মালিক, মানে ম্যামের হাজব্যান্ডটাই মালিক এই কমপ্লেক্সটারই। তারপরে যে ম্যামটাও মানে কী করতেছিল, সেটার ভয়েস রেকর্ডিং করা হয়নি, আমি নিজের ভয়েসটাই দিয়ে দিচ্ছি। তারপরে আজকে আমার রান্দাতে চলে গেলাম সিধা। আজকে আর বেশি কিছু রান্না হয় নাই, সিধা ডিম বয়েল করেছিলাম। সে মানে ডিম ভাবছি ডিমের তরকারি বানায়। আর এই গরমটার মধ্যে কি খাবো মানে কিছু বুঝতে পারি না। এত গরম, এই গরমের মধ্যে কিছু না রাঁধতে ইচ্ছা যায় না, কিছু করতে ইচ্ছা যায়। তোমাদের কার কার এরকম আমার মতন সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনি করে রাঁধতে ইচ্ছাই যায় না এত গরমটার মধ্যে, কি করব। কিন্তু না রাঁধলেও তো উপায় নেই, খাবো কি, খাইতে তো যে না খাইতে তো লাগবেই না। তার জন্য ওই যে ডিম নিয়ে আসা হয়েছিল। আমাকে 3 জনের জন্য 3টাই নিয়ে আসছিলো। আর রাতটা ধরো কিছু একটা বানিয়ে নেব শর্টকাট। তারপরে এই যে এখন ডিমগুলো একটা একটা করে চুলে নিয়েছি। ভাবছি ডিম আর শুধু ডাল করে রেখে দেবো, আর অন্য কিছু আইটেম করব না। কেন ডিমে গরমের মধ্যে ইচ্ছা যায় না, অন্য কিছু বানাইতেও ইচ্ছা যায় না, বা কিছু যে রান্না করে খাওয়াটা তো দূরের কথা, রাঁধতেই মানে সবচেয়ে বড় মানে কথা। এটাই মানে বিরক্ত লাগে রান্নাটায়। তার জন্য এই যে এখন ডিমের তরকারি বানাবো। আর ভাবছি অল্প একটু পাতলা করে মুসুর ডাল বানাই। আর ডিমের ঝোলটা ওরকম মানে সে করবো না, গ্রেভি টাইপ করবো না, আজকে পাতলা করে ঝুলই করব। কেন বেশি মানে ঘন করলে গরমের মধ্যে এত মশলা টশলা দিব না বলে ভাবছিলাম। কিন্তু তাও কি হয়েছে, আমার মানে যতই ভাবি আমি মশলা কম দিব, এত গরমের মধ্যে একটু হালকা পাতলা খাবো, কি হয়ে যায় মশলাটাই বেশি হয়ে যায়, আমার মশলাটা হয়ে যায় বেশি, আর আমার তেলের পরিমাণটা বেশি হয়ে যায়। আমি মানে যত চেষ্টা করলে আমি তেলের পরিমাণটা কমাইতে পারিও না, বা এসেও করতে পারি না। মানে এরকম অবস্থা হয়ে যায়, কি করব কও। আগের থেকে মানে তেলটা আর মশলাটা বেশি দিয়া এখন আমার মানে আদত হয়ে গেছে কি আমি কম মশলাতে রাঁধতেই পারি না। সবাই বকা দেয়, কিন্তু এত মশলা খেতে লাগে না, কিন্তু উপায় নেই, কী করব, মানে হ্যাবিট হয়ে গেছে গিয়া। তারপরে এই যে আমার এখন আলু ডিম সব ছুলা হয়ে গেল এক এক করে। তারপরে ছুলে নিয়ে সিধা এখন ডালটা তো আগে থেকে বয়েল করে রেখে দিয়েছি, সেটাকে এখন সোমবার দিয়ে তারপরে আপনাদের কাছে আবার আসতেছি। তারপরে যে ডিম চুলা তো পুরো কমপ্লিট হয়ে গেল গিয়া। তারপরে এই যে আর কি করব, যে এখন ছেলে আসারও টাইম হয়ে গেছে। তার ছেলে ওর বাবা ফোন করেছিল যে ছেলেকে নিয়ে আসবে বলছে, তার জন্য আমি ভাবছি রেহাই পেলাম, যেহেতু গরমটার মধ্যে আর স্কুলে যেতে লাগবে না। কেন আর এরকম গরম, এই গরমটার মধ্যে না ইচ্ছা যায় না স্কুল থেকে ছেলেকে নিয়ে আসি না কিছু। আর রান্না করার পরে যে মনে হয় না যে কোনোখানে যাই। তারপরে যে ছেলে তো এসে পড়লো, ছেলে তো এক্সাম আজকের থেকে শেষ, ছেলে তো পুরো আজাদি। তা গরমের মধ্যে ছেলে পুরো বেহাল হয়ে গেছে গিয়ে। তা আজকের জন্য ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার পাশেই থাকবেন। এই যে সিম্পল ডাল আর এই যে ডিমের সবজি বানিয়েছি, আর কিছু করি নাই। এইটাই আপনাদের কাছে আজকে দেখাতে পারলাম, আর অন্য কিছু করলাম না। তারপরে পরের লেগে আবার আসতেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আর আপনাদের ওখানেও যদি গরম এত এসে হয়ে থাকে, সবাই ভালো মতনই মানে লাইট খানা খাবেন, আমার মতন এরকম মশলা খাবেন না। আজকের মতন বাই বাই, আবার পরে